আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ। শুরুতেই জানাবো, জনগণকে কনভিন্স করাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং, বলেন তারেক রহমান। জানিয়ে দিব, বিএনপির প্রার্থীর বাড়িতে অভিযান নিয়ে নৌবাহিনীর দুঃখ প্রকাশ। থাকছে বিস্তারিত। জানাবো, চলন্ত গাড়ির ওপর হঠাৎ ভেঙে পড়ল মেট্রো রেলের পিলার। থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো, জামানত হারালেন 5 বারের এমপি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। জনগণকে কনভিন্স করাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং, বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে কনভিন্স করাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল। এটাতে আমরা সব। রাজধানীর একটি হোটেলে নির্বাচনী প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি চেয়ারম্যান। এ সময় ঠিকানার প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দিনের এক প্রশ্নের জবাবে একথা বলেন তারেক রহমান। তারেক রহমান বলেন, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অভিনন্দন জানাই। নির্বাচনে অংশ নেওয়া সবগুলো রাজনৈতিক দলের ধারণা এবং দৃষ্টিভঙ্গি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও রাষ্ট্র কাঠামো থেকে আমরা শুরু করছি। আর কোনো অপশক্তি যেন ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেজন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। সরকার এ বিরোধী দলের অবদানে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে বিশ্বাস করি। মত ও চিন্তা ভিন্ন হলেও এ দেশের স্বার্থে সবাই এক। নিরপেক্ষ নির্বাচন উপহার দেয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, নোট অব ডিসটেন্স সহ জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে। ইশতেহারও সেগুলো উল্লেখ করেছি। জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার আমরা বাস্তবায়ন করব। বিএনপির প্রার্থীর বাড়িতে অভিযান নিয়ে নৌবাহিনীর দুঃখ প্রকাশ। নোয়াখালী 6 আসনের হাতিয়ায় বিএনপির প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের বাসভবনে অভিযানের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে নৌবাহিনী। রাত 8টার দিকে ওই অভিযান চালায় নৌবাহিনী। ঘটনার পর নৌবাহিনীর ডেপুটি কমান্ডার বিএনপি নেতার বাড়ি গিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। ঘটনাস্থলে থাকা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত আনুমানিক 8টার দিকে হাতিয়ার দ্বীপ কলেজের পাশের বাংলাদেশ নৌবাহিনীর ক্যাম্পের পেছনে জায়গা জমির দখল নিয়ে বিবদমান দুটি পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় নৌবাহিনীর ক্যাম্পে থাকা সদস্যরা তাদের ক্যাম্পে হামলা হচ্ছে ভেবে দ্রুত সংঘর্ষে জড়িত ব্যক্তিদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ওই স্থান থেকে কিছু লোক পাশে বিএনপি নেতা মাহবুবের রহমান শামীমের বাসায় ঢুকে পড়েন। তখন ওই বাসায় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক দলীয় নেতাকর্মী ছিলেন। এরপর নৌবাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালায়। পরে হাতিয়া নৌবাহিনী ক্যাম্পের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরাফাত বাড়িগে শামীমের উপস্থিতিতে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। চলন্ত গাড়ির উপর হঠাৎ ভেঙে পড়ল মেট্রো রেলের পিলার। ভারতের মুম্বাইয়ের মুলুন্ডু এলাকায় দুপুর 12:30টার দিকে মেট্রো রেলের একটি নির্মাণাধীন পিলারের ওপরে ভারী কংক্রিটের অংশ হঠাৎ খসে নিচের ব্যস্ত রাস্তার উপর পড়লে অন্তত 2 জন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কংক্রিটের ওজনের নিচে অটোরিকশাটি একেবারে পিষ্ট হয়ে গিয়েছিল। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা প্রাণহানি এড়াতে দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এবং ভেতর থেকে রক্তাক্ত যাত্রীদের বের করে আনার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তি বেরোনোর জন্য প্রাণপণ চেষ্টা করছেন এবং তাকে স্থানীয়রা সাহায্য করছেন। অটোরিকশাটির পাশেই থাকা একটি কমলা রঙের ব্যক্তিগত গাড়ির সামনের অংশটিও ওপর থেকে পড়া সিমেন্টের স্তূপের আঘাতে পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে। এদিকে জামানত হারালেন 5 বারের এমপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 3, পীরগঞ্জ, রানীশংকৈল আসনে জামানত হারিয়েছেন 5 বারের এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দিন আহমেদ। নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের 8 ভাগের 1 ভাগ ভোট না পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে তার।
এই আসনে এবার মোট 3,64,129 ভোটের মধ্যে ভোট পড়েছে 2,62,668টি। সেই হিসেবে জামানত ফেরত পেতে তাকে পেতে হতো 32,833টি ভোট, কিন্তু হাফিজউদ্দিন আহমেদ পেয়েছেন 27,133টি ভোট। হাফিজউদ্দিন আহমেদ 1988 এবং 2001, 8 এবং 23 উপনির্বাচন ও 2024 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছে। তার জামানত রক্ষা হলেও খুব কম সংখ্যক ভোট পাওয়ায় এই আসনের আরো 7 জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।